আসসালামু আলাইকুম। চেয়ার আপ প্রেজেন্টস চেয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। গত ২ দশকে বিশ্ব ফুটবল এমন ৩ জন ফুটবলারকে দেখেছে যারা শুধুমাত্র নিজেদেরকে অ্যাথলেট কিংবা ফুটবলার পরিচয়ে সীমাবদ্ধ রাখেননি। তারা পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো মানুষের জন্য অনুপ্রেরণার নাম হয়েছেন, অনুপ্রেরণার গল্প জুগিয়েছেন। বিশেষ করে যে সমস্ত মানুষ হয়তোবা পড়ে গেছেন কিন্তু উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা পান নাই, রোনাল্ডো, নেইমার বা লিওনেল মেসিদের গল্প থেকে তারা অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে, পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো মানুষের ক্ষেত্রে জীবনে এরকম ঘটনা ঘটেছে। আপনি হয়তোবা তর্কের সাপেক্ষে কেউ রোনাল্ডোকে পছন্দ করেন না, কেউ মেসিকে পছন্দ করেন না, কেউ হয়তোবা নেইমারকে পছন্দ করেন না, কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল গল্পগুলো একটা পরিবার হলেও একটা পরিবার হলেও অনুপ্রেরণার গল্প জুগিয়েছে অনেকের মাঝে। গল্পটা শুরু করতে চাই পর্তুগালের রোনাল্ডোকে দিয়ে। লিসবনের রাস্তায় একটা সময় তিনি রাস্তা পরিষ্কারের কাজও করেছেন। তার গল্প থেকে এমনও শোনা গেছে যে ম্যাকডোনাল্ডসে যারা উচ্ছিষ্ট বার্গার ফেলে যেতেন সেখান থেকে রোনাল্ডো সেই বার্গার খেতেন। ক্ষুধার জ্বালায় ম্যাকডোনাল্ডসের ফেলে দেওয়া উদ্ভৃত বার্গার চেয়েও খাওয়া সেই পর্তুগিজ ছেলেটি বিশ্ব ফুটবলের সুপারস্টার। তিনি কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি, কিন্তু প্রমাণ করেছেন তীব্র পরিশ্রম আর অদম্য ইচ্ছা থাকলে নিজের ভাগ্যকেও বদলে দেওয়া যায়। ঠিক তেমনিভাবে আপনার যখন মনে হচ্ছে আপনি আর পারছেন না, আপনার যখন মনে হচ্ছে আপনি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, আপনি কিন্তু রোনাল্ডোর কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন। এমন অনেক গল্প আছে, এমন অনেক উদাহরণ আছে, এমন অনেক অফিস অ্যাটেন্ডেন্ট আছেন যারা হয়তোবা রোনাল্ডোর গল্প থেকে নিজের অনুপ্রেরণা খুঁজে পান, পরের দিনটা বাঁচার অনুপ্রেরণা খুঁজে পান। হয়তোবা জীবনে অনেক জায়গায় ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, তার মাথায় হয়তোবা সেই গল্প কাজ করে যে একটা সময় রোনাল্ডো তো রাস্তা পরিষ্কার করতো, একটা সময় রোনাল্ডো উচ্ছিষ্ট বার্গার চেয়ে খেত, সেই রোনাল্ডো আজকে বিশ্ব ফুটবলের সুপারস্টার। এমনি এমনি তো হন নাই। হয়তোবা এই গল্পগুলো কারো না কারো মধ্যে, কারো না কারো মাঝে এক ধরনের বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। আর ওই যে একটা কথা বলছিলাম, কেউ হয়তোবা পছন্দ করেন না, এটা হয়তোবা তারই সীমাবদ্ধতার জায়গা। কেন সীমাবদ্ধতার জায়গা? কারণ সফল মানুষদেরকে হিংসা করতে হয় না, সফল মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে হয়। সেই অনুপ্রেরণা নিতে হয় যে অনুপ্রেরণা আপনার জীবনকে বদলে দিতে পারে, যে অনুপ্রেরণা হয়তোবা আপনার পরিবারকে আপনার প্রতি গর্বিত করতে পারে। এবারে লিওনেল মেসির ব্যাপারে কথা বলতে চাই। রোজারিওতে জন্ম নেওয়া ছেলেটার জীবনটা এতটা সহজ ছিল না। শারীরিক সীমাবদ্ধতার জায়গা ছিল, হরমোন ইনজেকশন নিতে হয়েছে। ক্যারিয়ারের একটা স্টেজে অনেক কিছুই তিনি অর্জন করে ফেলেছিলেন। তবে ২০১৬ সালে তার ক্যারিয়ারে এমন একটা সময় আসে যখন তিনি ২০১৪ সালের বিশ্বকাপ একদম সামনে দেখেও পান নাই। ২০১৬ সালের কোপা আমেরিকাতে যখন বাদ পড়ে গেল তখন তিনি বিশ্ব ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন। কিন্তু এই যে তার পরবর্তী পর্যায়ে একটা টার্ন অ্যারাউন্ড, নিজের পরিশ্রম, একাগ্রতা, ডিসিপ্লিন এবং মনোবলের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মানুষকে শিক্ষা দেয় যে আপনি যদি জীবনে কোনো একটা স্টেজে গিয়ে পড়ে যান, সেখান থেকেও আপনি চাইলে উঠে দাঁড়াতে পারেন। লিওনেল মেসি ২০২২ সালে বিশ্বকাপ অর্জন করেছেন। ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেই প্রভাবটা খাটিয়েছেন, হ্যাঁ একটা ফাইনাল হয়তোবা তিনি হেরে গেছেন, কিন্তু একটা ফাইনাল হারাতে কি লিওনেল মেসির গ্রেটনেসে এতটুকু আঁচ লাগে? এতটুকু আঁচ কিন্তু লাগে না। তিনি সেমিফাইনাল ম্যাচটাতেও প্রমাণ করেছেন যে তার মাসল মেমোরি এখনো ঠিকমতো আছে এবং প্রয়োজনের সময়টায় তিনি জ্বলে উঠতে জানেন। আমাদের সমাজে অনেকেই আছেন যারা হয়তোবা ক্যারিয়ারে মিড ক্যারিয়ার ক্রাইসিসে ভোগেন। সেই সমস্ত মানুষের জন্য অনুপ্রেরণার নাম হতে পারে লিওনেল মেসি। অনেক হয়তোবা এমনভাবে চিন্তা করতে পারেন যে আচ্ছা, আমি আমার ক্যারিয়ারে পেয়েছিলাম অনেক কিছু, কিন্তু ওই যে কিছু একটা জায়গায় গিয়ে আমি আর পেলাম না, কিছু একটা জায়গায় গিয়ে আমি আমার পটেনশিয়ালটাকে মিট করতে পারি নাই, আমি আমার জীবনের হালটা ছেড়ে দেব। ঠিক ওই সময়টাতে লিওনেল মেসি আপনার জন্য একটা অনুপ্রেরণার নাম হতে পারেন যারা মিড ক্যারিয়ার ক্রাইসিসে ভুগছেন। আমাদের সমাজে কিন্তু এই মিড ক্যারিয়ার ক্রাইসিসে ভোগা মানুষের সংখ্যা অনেক বেশি, যারা হয়তো বা ক্যারিয়ারে একটা এস্টাবলিশমেন্ট পেয়েছেন কিন্তু নিজের কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছতে পারেন নাই, এবং সেই ফ্রাস্ট্রেশনটা, নিজের পটেনশিয়ালকে মিট করতে না পারার ফ্রাস্ট্রেশনটা, সেটা কিন্তু অনেক বেশি। বিশেষ করে যারা ৩০ বছর পার করেছেন তারা এই ব্যাপারটাকে অনেক বেশি মাত্রা রিলেট করতে পারেন। লিওনেল মেসি হয়তোবা সে সমস্ত মানুষের জন্য অনেক অনুপ্রেরণার নাম। এবং চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। ২০২২-এর বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি হয়তোবা সরাসরি অনেকের জীবনে প্রভাব ফেলেছেন। এবারে নেইমারকে নিয়ে একটু কথা বলি। সত্যি কথা বলতে বাকি যে দুজনের কথা বলেছিলাম তাদের চাইতেও হয়তোবা ভাগ্যটা অনেক বেশি খারাপ নেইমারের। ২০১৪ সালে কলম্বিয়ার ডার্টি ফুটবলের শিকার হয়ে নেইমার যেভাবে বিশ্বকাপ থেকে
বাদ পড়ে গেলেন। পরবর্তী ম্যাচটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে ব্রাজিল টিমটা আসলে নাই, মানসিকভাবে তারা নাই। এবং সত্যি কথা বলতে নেইমারের ওই ইনজুরির শিকার হওয়াটা ব্রাজিলের এন্টায়ার ফুটবলকেই মনে হয় 20 বছর পিছিয়ে দিয়েছিল। কারণ যোগবনিতর সর্বশেষ প্রতিনিধি যদি আমি বলি, সেটা নেইমারকেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কিন্তু সেই নেইমার এইরকম একটা কঠিন ইনজুরির পরও উঠে দাঁড়াতে হয়, উঠে দাঁড়াতে জানেন মানসিক জোরের মাধ্যমে। আপনি এইরকম একটা ইনজুরি, আমাদের সমাজে অনেকেই আছেন যারা হয়তোবা এইরকম একটা ইনজুরির পরে তারা উঠে দাঁড়াবেন না। তারা চিন্তা করবেন, আচ্ছা আমার তো শারীরিক সীমাবদ্ধতা চলে এসেছে, আমি বিকল্প কোনো পন্থা খুঁজি। বাট নেইমার কিন্তু বিকল্প পন্থায় যান নাই। তিনি চিন্তা করেছেন যে না, আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, আমাকে আবার ফুটবল খেলতে হবে। যে জিনিসটা আমি ভালোবাসি, যে স্বপ্নটা আমি দেখি, সেই স্বপ্নটার পেছনে আমার ছুটতে হবে। নেইমার আবার উঠে দাঁড়িয়েছেন, আবার ইনজুরিতে পড়েছেন, আবার নেইমার উঠে দাঁড়িয়েছেন। 18 বিশ্বকাপ গেল, আবারও নেইমার ইনজুরিতে পড়েছেন। 22 বিশ্বকাপের একদম প্রথম রাউন্ডেও নেইমার ইনজুরির শিকার হলেন, কিন্তু সেই জায়গা থেকেও তিনি হার মানেন নাই। হ্যাঁ, অনেক এফোর্ট দেওয়ার পরে নেইমারকে নকআউট স্টেজে নিয়ে আসা হলো, নেইমার তো উঠে দাঁড়িয়েছেন। এই মনোবল কতজনের থাকে, এই জেদ কতজনের থাকে, এই একাগ্রতা কতজনের থাকে? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় নেইমার হয়তোবা এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ জিতেন নাই, কিন্তু জীবনের বিশ্বকাপ নেইমার জিতেছেন। কারণ অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নেইমার এই অনুপ্রেরণা দিয়েছেন। জীবনে আপনি যে জিনিসটা চান, আপনি যে জিনিসটা পছন্দ করেন, আপনার জীবনে যদি একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের পেছনে আপনি বারবার ছুটবেন, পড়ে গেলেও ছুটবেন, হেরে গেলেও ছুটবেন। নেইমার হয়তোবা বিজয়ী বা জয়ী মানুষের গল্প বলে না, নেইমার হয়তোবা আপনার মতো আমার মতো অনেক হেরে যাওয়া মানুষের গল্প বলে, যে মানুষ হারার পরেও হারে না, হারার পরেও উঠে দাঁড়াতে চায়, যে মানুষরা হারার পরেও নিজের একাগ্রতা দিয়ে সেই কাজটাকে আবারও ছুঁতে চায়, আবারও পেতে চায়। যে লক্ষ্যটা তারা স্থির করেছে, সেই লক্ষ্যটার পেছনে তারা বারবার ছুটতে চায়। এই বিশ্বকাপের আগেও নেইমারের ইনজুরির জায়গা, তারপরও নেইমার টিমটার সঙ্গে ছিলেন। তিনি কতটুকু ভালো টিম ম্যান, তিনি জানেন যে তিনি ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পাবেন না, তার রেগুলার খেলার সিওরিটি নাই, তারপরও দলটাকে তিনি উজ্জীবিত করেছেন। তিনি কত বড় টিম ম্যান, তিনি সেই জায়গাটাই কিন্তু প্রমাণ করেছেন। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমি আবারও বলি, নেইমার হয়তো বা বিশ্বকাপ অর্জন করেন নাই, কিন্তু জীবন খাতার যে খেলাটা আছে না, সে জীবন খাতার খেলায় নেইমারই বিশ্ব চ্যাম্পিয়ন, নেইমারই বিশ্ব জয় করেছেন। কারণ বিশ্বের অসংখ্য মানুষকে নেইমার সেই অনুপ্রেরণা জুগিয়েছেন। আবারও বলবো, জীবনে হয়তো বা পৃথিবীতে জিতে যাওয়া মানুষের সংখ্যা খুব কম, হেরে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। নেইমার সেই হেরে যাওয়া মানুষকেই প্রতিনিধিত্ব করেন, যারা আসলে হারার আগে হারেন না, যারা সবসময় একাগ্রতা দিয়ে, জেদ দিয়ে তারা সেই হেরে যাওয়ার গল্পটাকে বারবার পরিবর্তন করতে চান। আপনি হয়তো বা হেরে যেতে পারেন, কিন্তু দিন শেষে আপনার মনের মধ্যে একটা সান্ত্বনা থাকতে হবে, অ্যাট লাস্ট আই ট্রাইড টিল মাই লাস্ট ব্রেথ। নেইমার সে সমস্ত মানুষের গল্প বলেন। আমার মনে হয় যে আমাদের প্রজন্ম আমরা অনেক সৌভাগ্যবান যে বিশ্ব ফুটবলের এমন অ্যাথলেটদেরকে পেয়েছি। রোনাল্ডো, মেসি, নেইমার, এরা প্রত্যেকেই হয়তোবা আলাদা আলাদা করে আপনার আমার আমাদের গল্পই বলেন, আপনার আমার আমাদের জীবনের বিভিন্ন স্টেজের গল্প বলেন। আবারও বলবো, সফল মানুষদেরকে হিংসা করতে হয় না, সফল মানুষদের কাছ থেকে অনুপ্রেরণার গল্পগুলো খুঁজে নিতে হয়, যাতে আপনার পরিবার আপনাকে নিয়ে একসময় গর্ব করতে পারে। ধন্যবাদ।